আল্লাহ ভীতি অবলম্বন করতে হবে। 3 নম্বরে বলছেন যে কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিক দিবেন যা সে কল্পনাও করেনি, ভাবতেও পারেনি। অনেকে আছেন যে আমার সামনে এরকম কয়েকজন আছেন যারা অনেক টাকার চাকরি হয়তো তারা পেতে পারতো, কিন্তু তারা সেটা করেনি শুধুমাত্র হারাম বিধায়। তো আপনি কি মনে করছেন দুনিয়ায় হয়তো তার বেতন কিছুটা কম, সে অন্যদের মতো বিলাসী জীবনযাপন করতে পারছে না, কিন্তু পরকালে সে বিলাসী জীবনযাপন করবে ইনশাআল্লাহ। তো আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা কিভাবে করে দেখেন, যে একজন মানুষ পাথুরে মরুভূমি, যেখানে সচরাচর বৃষ্টি হয় না, বৃক্ষহীন প্রান্তর, সেখান থেকে হাঁটতেছে। হঠাৎ করে দেখে আকাশে মেঘ। এমন সিচুয়েশনে মেঘ সাধারণত দেখা যায় না। তো এই জায়গায় মেঘ, আবার সেই মেঘের ভিতরে কথা হচ্ছে যমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। লোকটা আশ্চর্য হয়ে গেছে, মেঘের অনুসরণ করতে করতে এমন এক জায়গায় গেছে যেখানে বৃষ্টি হয়েছে। তো দেখছে একটা মানুষ সেই বৃষ্টির পানিগুলা আইল টেনে নিজের জমিতে নিচ্ছে। তো লোকটা জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি? তিনি তার নামটা বললেন। তিনি দেখছেন সেই নাম যেই নাম মেঘের ভিতরে হয়েছিল। তো লোকটা জিজ্ঞাসা করছে যে আপনি কি এমন আমল করেন যে মেঘের ভিতরে স্বয়ং আপনার নাম বলা হচ্ছে, যমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো? তো লোকটা বলছে যে আমি আমার এই ফসল যেটা হয় এটা 3টা ভাগ করি। 3 ভাগ করে 1 ভাগ আমি নিজের পরিবার পরিজন নিয়ে খাই, আর 1 ভাগ আমি এটার খরচের পিছনে ব্যয় করি, এর যত খরচ সেচ বা অন্যান্য কিছু এটার পিছনে ব্যয় করি, আর 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি। অর্থাৎ এই সম্পদের হক তিনি আদায় করেন। আল্লাহর ভয় তো করেন। যারা জাকাত দেয় এরা তো আল্লাহর ভয় সেই জাকাতটা বের করে মালের। যারা আল্লাহর সম্পদের হক আদায় করতে চায় এটা তো আর এমনিতে করে না, আল্লাহর ভয়ই করে। তো লোকটা আল্লাহর ভয় এটা করেছে বিধায় এমন জায়গায় বৃষ্টি হওয়া সম্ভব নয়, সেই জায়গায়ও আল্লাহ তাআলা মেঘকে চালিত করে তার জমি পর্যন্ত এনে দিয়েছে। তো আমরা যদি এরকম সকল ক্ষেত্রে আল্লাহ ভীতি অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরও উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনে আরও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যের যে শক্তি এটা আল্লাহ তোমাদেরকে দান করবেন। দেখেন যে অনেকের সত্য মিথ্যা পার্থক্যের যে মানদণ্ড এটাই তার ভিতরে নেই। যেরকম মাইজ ভান্ডারে যাচ্ছে, আট্টশীতে যাচ্ছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা পথভ্রষ্ট, কিন্তু অনেকে সেখানে যে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে সেটা কি হক নাকি বাতিল এটা বোঝার ক্ষমতা তাদের ভিতরে নেই, কারণ তারা আল্লাহকে ভয় করে না। যদি ভয় করত তাদের ভিতরে আল্লাহ তাআলা এরকম জিনিস তৈরি করে দিতেন যে সে সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে। তো আল্লাহ সত্য মিথ্যার পার্থক্যের শক্তি দিবেন এবং ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। যেমন একটি উদাহরণ আপনাদেরকে দিতে পারি,